আজকে আমরা একজন মহান ব্যক্তির উক্তি নিয়ে একটি ট্রান্সলেশন শিখব, যে ট্রান্সলেশনটা সত্যি তোমাদের ভালো লাগবে এবং এই উক্তিটা এতটা অনুপ্রেরণাদায়ক, যেটা তোমাদের সত্যি মাঝে মাঝে বলতে ইচ্ছা হবে এবং তোমরা সেটা যদি ইংলিশে বলতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবেই। তো দেখো উক্তিটা কি, সবাই যা করে আমি তা করব না। সবাই যাহা করে আমি তা করব না, আমি যা করব সবাই তা পারবে না। এটাই হলো একজন বিখ্যাত মহান ব্যক্তির উক্তি। এই উক্তিটাকে নিয়ে আজকে আমরা ট্রান্সলেশন করব এবং কিভাবে এই উক্তিটাকে আমরা ইংলিশে বলতে পারি বা লিখতে পারি সেটাই আজকে আমরা শিখব। দেখো এখানে তুমি প্রথম বাক্যটাকে দুটি পার্টে ভাগ করো। সবাই যাহা করে আমি তা করব না। আমি তা করব না, এইটা একটা বাক্য করো, এটা একটা টেন্সে ফেলো। তাহলে এটা কোন টেন্সে পড়বে? দেখো এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে পড়ে। আমি তা করব না। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন আমি ছোট করে লিখে দেই, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন। যেহেতু এখানে না আছে, করব না, সুতরাং নেগেটিভ সেন্টেন্স হয়েছে। নেগেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে নেগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের গঠন করতে হলে তোমাকে অক্সিলারি ভার্ব অর্থাৎ শ্যাল উইল দুটোর পরে নো অথবা নট বসাতে হয়। তো এখানে নো বসাবো বা নট বসাবো, নট প্লাস ভার্ব অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনে করব। আমি তা করব না এই বাক্যটি। সবাই যা করে এই বাক্যটি তুমি কোন টেন্সে করবে? সবাই যা করে এই বাক্যের মধ্যে দেখো সবাই সাবজেক্ট, যা করে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট। এই যে দুটি বাক্য আমি ভাগ করে নিলাম, এবারে আমি ট্রান্সলেশন করব। তাহলে কোন পার্টটা আগে ট্রান্সলেশন করব সেটাই ব্যাপার। আমি তাহা করব না। আমি তাহা করব না এর মধ্যে সাবজেক্ট আমি, আই শ্যাল নট ডু দ্যাট। আই শ্যাল নট ডু দ্যাট, আমি তাহা করব না। কমা দিতে পারো তুমি এখানে। যেটা, যেটা মানে হোয়াট, হোয়াট মানে যেটা, হোয়াট এভরিবডি, হোয়াট এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকে, হোয়াট এভরিবডি ডাজ, যেটা সবাই করে, হোয়াট এভরিবডি হোয়াট এভরিবডি ডাজ, যেটা সবাই করে, ফুল স্টপ এখানে। তাহলে কত সহজে বাক্যটি হলো দেখো, আই শ্যাল নট ডু দ্যাট হোয়াট এভরিবডি ডাজ, যেটা সবাই করে আমি তা করব না। তার পরের বাক্যটা দেখো, আমি যা করব সবাই তা পারবে না। এখানে দেখো, এখানেও আমি যা করব এইটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। সবাই তা পারবে না, এটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা লেখা আছে। তো দেখো আমি যা করব সবাই তা পারবে না, তাহলে এভরিবডি ক্যান নট ডু দ্যাট, এটাকে আমি ট্রান্সলেশন করে নেবো। তোমরা জানো এভরিবডি মানে প্রত্যেকে, এখানে তুমি যদি নো বডি দিয়ে দাও তাহলে আর নটটা হবে না। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি নো নট থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স হয়। আবার কোনো বাক্যের মধ্যে যদি নান, নাথিং, নো বডি, নো হোয়ার, নো ওয়ান এরকম কোনো শব্দ থাকে তাহলে ওই বাক্যটাতে আর নো অথবা নট আসে না বা অক্সিলারি ভার্ব আসে না। তাহলে দেখো সবাই তা পারবে না, তাহলে এখানে দেখো এভরিবডি ক্যান নট ডু, এভরিবডি ক্যান নট ডু দ্যাট। আমি যা করব, যা ইংলিশ এখানে হোয়াট আমি করব, আই শ্যাল ডু, হোয়াট আই শ্যাল ডু। এবার তোমরা দেখো এখানে এই যে বাক্যটা আমি শেষ করে দিলাম, তোমরা বলবে স্যার হোয়াট থাকলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। হোয়াট কখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে? হোয়াটটা যখনই সাবজেক্টের আগে আসবে, তারপর অক্সিলারি ভার্ব আসবে, তখন
হোয়াটের দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের মধ্যেই পড়েছে। তাহলে দেখো আজকে আমরা একজন মহান ব্যক্তির বিখ্যাত একটা উক্তি নিয়ে ট্রান্সলেশন করলাম এবং কিভাবে হয় কিভাবে হলো সেটাও জেনে গেলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম মোটিভেশনাল উক্তি নিয়ে তোমাদের কাছে ট্রান্সলেশন করে দেখাতে পারি এবং ট্রান্সলেশন শেখাতে পারি।